নষ্ট নষ্ট দিয়ে শুধু ময়দায় সুন্দর করে ময়ন করে গোল করে নিচ্ছ। ভালোই বলছো। এমনি করে চামচ দিয়ে ভালো করে চাপ দিবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আমিনা কিচেন। আমিনা কিচেনের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি কাটা পিঠা বা ভিজানো পিঠা। বরিশালের মানুষ এটাকে কাটা পিঠাই বলি আমরা। কোন কোন অঞ্চলে কী পিঠা নামে চেনে আমি আসলে জানি না। যাই হোক, অঞ্চল ভিত্তিক নাম আলাদা হতে পারে, খেতে কিন্তু স্বাদ একই। তো এখানে আমি ময়দা সেদ্ধ করে নিয়েছি। রুটি বানানোর জন্য যেভাবে সেদ্ধ করে নিতে হয় সেমভাবে আমরা সবাই কিন্তু ময়দা আটা রুটি বানানোর জন্য সেদ্ধ করতে পারি। তো সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি বলে দিচ্ছি যতটুকু পানি নিবে ততটুকু ময়দা নিব। পানিটার থেকে একটু বাটিটা উঁচু করে ময়দাটা দিতে হবে। যাই হোক, এখানে আমি 3টা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনি চাইলে কম বেশি নিতে পারেন, আবার এখানে চাইলে বিস্কুট অ্যাড করতে পারেন ডিমের সাথে। যদি মনে করেন যে ডিমের অংশটা বেশি হয়ে গেছে, একটু বিস্কিট দিয়ে মানে ঘনত্বটা তৈরি করে ফেলতে পারেন। বিস্কিট কিন্তু ভিজালে ওটা ঘন হয়ে আসে, মানে তখন বেশি ডিম দিলেও বোঝায় না। তো যেহেতু আমি বিস্কুট দিব না, তো তার মানে আমাকে ডিম কমে অ্যাড করতে হবে। একবারে সম্পূর্ণটা ঢেলে দিলে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার থাকবে না। তাই অল্প অল্প করে নিয়ে পানি দিয়ে যেভাবে ময়ন করতেন সেই ব্যাপারটা লক্ষ্য করে হাত দিয়ে এভাবে করে ময়ন করে নেবেন। তারপর দেখেন আমার কতগুলো ময়ন করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। এরকম করে খুব সুন্দর করে বানিয়ে নেওয়ার পরে ডিজাইনটা দিতে হবে। তো বেলা হয়ে গেছে, এখন আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। সরি আমি না, আম্মু বানাচ্ছে। পুরো প্রসেসিংটা পিঠাটা আমার আম্মুই বানিয়েছে। তো আম্মু আসলে এই পিঠাটিটা বেশি বানানো পড়ে এবং খাওয়া হয়। খুব সুন্দর করে ডিজাইন করেছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই পিঠাগুলো ডিজাইনের জন্য কিন্তু ভালো লাগে দেখতে। এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তেলের ভিতরে ছেড়ে দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, তাই না? ডিজাইনগুলো মনে হচ্ছে যেন ফুটে উঠেছে। আপনাদের কাছে কেমন লাগে এই পিঠাগুলো খেতে অবশ্যই কমেন্ট করে আপু ভাইয়া জানাবা। আর যারা খাওনি কখনো তারা কিন্তু এই পিঠা দেখে বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। এখানে এই যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার বাবু একটু নাড়াদা ছিল। আমরা এখানে সবাই ফাঁকা ফাঁকা অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছে। তারপর চিনি শিরা করে তার মধ্যে পিঠাগুলোকে ভিজিয়ে দিয়েছি। শিরাটাকে একটু ঠান্ডা করে ভিজতে দিবেন। পিঠাটাও যদি গরম থাকে শিরাটাও গরম থাকে, তখন এইভাবে করে ভেঙে যাবে। এই পিঠাটা আমি ভেঙে আসলে জাস্ট হাত দিয়ে উঠানোর সময় ভেঙে গেছে। এমনিতে আমার একটা পিঠাও নষ্ট হয়নি। আর এই যে দেখাচ্ছি আমি ভেঙে যে